লুঠের সাম্রাজ্য যে কায়েম করার চেষ্টা হয়েছিল তাতে আমি যে বাধা হয়ে থাকব তার জন্যই এইসব চক্রান্ত। পার্থ ভৌমিকের বিরুদ্ধে শাহজাহানের সঙ্গে যে রিলেশন, ভোট পরবর্তীকালে যে হিংসা, তাতে এই জেলাতে দুজন মূল অভিযুক্ত ছিলেন, একজন পার্থ ভৌমিক আর একজন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি এখন জেলে আছেন। খুবই ভালো মানুষ ছিলেন। তারা যেভাবে অত্যাচার করেছে তার জবাব মানুষ দেবে। দল ত্যাগ করার পর শাসক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন অর্জুন সিং। সব ঠিক থাকলে শুক্রবার দিল্লিতে বিজেপিতে প্রত্যাবর্তন ঘটছে অর্জুন সিংয়ের। 2019 সালের মতো লোকসভা নির্বাচনের আগে এদিন ফের বিজেপিতে যোগ দিতে চলেছেন ব্যারাকপুরের সাংসদ। বৃহস্পতিবারই দিল্লি গিয়েছেন অর্জুন। গতকাল দুপুরে জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করেন তৃণমূল ত্যাগী সাংসদ। বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদানের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিশেষ বার্তা দিলেন অর্জুন। এক্স হ্যান্ডেলে লিখলেন, মনে সবার মোদী আবার। পোস্টটিতে হ্যাশট্যাগ দিয়েছেন ব্যারাকপুর। রাজনৈতিক মহলের একাংশের মতে ফের ব্যারাকপুর থেকেই লড়তে চান অর্জুন এবং ব্যারাকপুরে যাতে তিনি ফের পদ্মফুল ফোটে সে কারণে মোদীকে নিয়ে এমন পোস্ট করলেন দাপুটে নেতা। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, লুঠের সাম্রাজ্য যে কায়েম করার চেষ্টা হয়েছিল তাতে আমি যে বাধা হয়ে থাকব তার জন্যই এইসব চক্রান্ত। পার্থ ভৌমিকের বিরুদ্ধে শাহজাহানের সঙ্গে যে রিলেশন, ভোট পরবর্তীকালে যে হিংসা, তাতে এই জেলাতে দুজন মূল অভিযুক্ত ছিলেন, একজন পার্থ ভৌমিক আর একজন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি এখন জেলে আছেন। খুবই ভালো মানুষ ছিলেন। তারা যেভাবে অত্যাচার করেছে তার জবাব মানুষ দেবে। অর্জুন সিং কি বলছেন শোনাবো আপনাদের। ওই লুটের যে সাম্রাজ্য কায়েম করার চেষ্টা হয়েছিল সেখানে আমি যে বাধা হয়ে থাকবো তার জন্যই সব চক্রান্তটা সিন্ডিকেট জিতেছে। দেখুন, পার্থ ভৌমিকের বিরুদ্ধে শাহজাহানের সঙ্গে যে রিলেশন, এলকেমিস্টের সঙ্গে যে রিলেশন, তারপরে পোস্টপোল ভায়োলেন্সের এই জেলাতে দুজন মুখ্য আরোপি, একজন পার্থ ভৌমিক, তারপর 2 নম্বর আপনার জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি এখন জেলে আছেন। তিনিও খুব ভালো লোক ছিলেন, তারপরে জেলে আছেন। পার্থদা খুব ভালো লোক ছিলেন, তারপরে জেলে আছেন। এরকম মানিক ভট্টাচার্য থেকে নিয়ে কেষ্ট দলের সম্পদ ছিলেন, তিনিও জেলে আছেন। তো যেভাবে মানুষের উপরে তারা অত্যাচার করেছেন তার জবাব কিন্তু মানুষ দেবে। বিজেপি থেকে ভোটের টিকিট পাবেন? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে অর্জুনের কৌশলী উত্তর, বিজেপির নির্বাচনী কমিটি রয়েছে, তারা ঠিক করবে। ব্যারাকপুর থেকেই কি প্রার্থী হবেন সাংসদের জবাব, দল ঠিক করবে কে প্রার্থী হবেন। প্রার্থী কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করেন, এতে আমার হাত নেই। এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। না, আমার কিছু বলার, ও তো এখনো বিজেপির এমপি। ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি, এটা মাথায় রাখবেন। ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিট ইলেক্টেডে আছে। সুতরাং এটা ওর স্বাধীনতা, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে, আমরা পলিটিক্যালি লড়াই করব। আমাদের প্রার্থী ব্যারাকপুরে পার্থ ভৌমিক, যে আমাদের ইরিগেশন মিনিস্টার ছিল, খুব ভালো ছেলে, এবং আমি আশা করি পার্থ ভৌমিক মানুষের পুরো সমর্থন পাবে। বৃহস্পতিবার অর্জুন বলেন, তৃণমূল ছেড়ে দিয়েছে, বিজেপিতে যোগ দিচ্ছে। দিল্লিতে শুক্রবার যোগ দেব, এটাই শেষ নয়। নয়া চমকও দিয়েছেন তিনি। বলেছেন, আমার সঙ্গে আরও এক বড় নেতা বিজেপিতে যোগ দেবেন। তবে কে সেই বড় নেতা তা অবশ্য খোলসা করেননি অর্জুন। তার সঙ্গে ব্যারাকপুরের হাজার হাজার কর্মী বিজেপিতে যোগ দেবেন বলেও জানিয়েছেন এই দাপুটে নেতা। সাংসদ এও বলেছেন, আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেলেই প্রথমে নৈহাটির বড়মার আশীর্বাদ নিতে যাব, হনুমান মন্দিরে পুজো দেব, তারপরে প্রচার শুরু করব। কেন নৈহাটিতে যাবেন সেই কারণেরও ব্যাখ্যা দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে আক্রমণ করে বলেছেন, ওখানকার যিনি বিধায়ক তাকে প্রার্থী করা হয়েছে, কত মানুষের ক্ষতি করেছেন, মানুষ যাতে ভালো হয় মানুষের, তাই বড়মার মন্দিরে পুজো দেব। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।